হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এমডিসি কোর্সে অর্থাৎ সিসি পেপারে পরীক্ষা আছে 14ই নভেম্বর। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া তোমাদের সিলেবাস, এই সিলেবাসে কিন্তু অনার্সের ছাত্রছাত্রীদের অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের আগে অনার্সের কোয়েশ্চেন পেপারটা আমি দেখাবো যে অনার্সে কী প্রশ্ন এসেছে, তারপর তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। এবারে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো। ও অনার্সেরও সিলেবাস কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের সিলেবাসের সঙ্গেই সেম সিলেবাস। এবার অনার্সে 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে: 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন। সেখানে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল দেখে নাও তোমরা, আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নাও যে 5 নম্বরের প্রশ্ন কি দেওয়া হয়েছিল। এবং বড় প্রশ্ন 20 নম্বরে দেওয়া হয়েছে যে ভারতীয় গণপরিষদের সাংবিধানিক বিতর্ক বলতে কি বোঝো। ঠিক আছে, তারপরেই আছে ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, এটা অনার্সে এসেছে। তারপরে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, এটা অনার্সে 10 নম্বরে দেওয়া হয়েছে। আর উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এটা অনার্সে এসেছে। তারপরে মডিউল 2 থেকে এসেছে ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি নিবন্ধ, এটা এসে গিয়েছে। এটা আশা করি তোমাদের আর এটা বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এটা আর আসবে না তোমাদের। পরের প্রশ্ন ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি, এটাও কিন্তু তোমাদের আসার চান্স, 15 নম্বরে আসার চান্স কিন্তু খুব কম, হয়তো এই প্রশ্ন আর তোমাদের আসবে না, অর্থাৎ এই দুটো প্রশ্ন তোমরা স্কিপ করে যেতে পারো। এবার কোনগুলো করবে সেটা আমি বলবো। 10 নম্বরে কি এসেছিল দেখো, লোকসভার স্পিকারের ভূমিকা, আর হচ্ছে মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা। এবারে তোমাদের সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো থাকছে: প্রথম প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। এগুলো দেখো 3টে স্টার ছিল, এটা 2টো স্টার, মানে এটা একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। তারপরে আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি এবং ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, এটাও তোমরা একটু দেখে যাবে কারণ এটা অনার্সদের এসেছে। ঠিক আছে, তোমাদেরও 15 নম্বরে দিয়ে দিতে পারে, তাই এটা আমি শেষের দিকে অ্যাড করেছি। তাছাড়া এই প্রথম যে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন করলেই তোমরা এখান থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। মডিউল 1 থেকে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বা আর্থিক সম্পর্ক। তারপরে মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরে এগুলো টিকা আকারে দেখতে পারো: নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য, রাজ্য বিধানসভার গঠন আর ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতি, এগুলো টিকা আকারে দেখতে পারো মডিউল 1 থেকে। এবারে মডিউল 2, মডিউল 2-এ এই যে প্রশ্নটা দেখছো কমিটি ব্যবস্থা, এই কমিটি ব্যবস্থার উপর প্রশ্নটা অনার্সে 20 নম্বরে এসে গিয়েছে এবং এটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা খুব কম। তবে এই ইউনিট থেকে, এই ইউনিট বলা ভুল, এই মডিউল থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। তবে এটা অনার্সে যেহেতু এসেছে, তোমরা যদি দেখো একটু কম গুরুত্ব দিয়ে দেখতে পারো এটা, কারণ রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতে বিচার বিভাগের অতি সক্রিয়তার ওপর একটি প্রবন্ধ লেখো। তারপরের প্রশ্ন, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী
এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু দেখে যাবে 15 নম্বরের জন্য। আর এখানে এই যে মুখ্যমন্ত্রীর যে বিষয়টা বললাম, এটা অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের মানে 15 নম্বরে আসতে পারে, যেহেতু ওদের এটা 10 নম্বরে এসেছে, তোমাদের 15 নম্বরে এটা দিতে পারে। এবারে এখান থেকে 5 নম্বরে যেগুলো দেখবে, দেখো ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী, লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য, তারপরে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। তোমরা এগুলো ভালো করে দেখে যাও এবং তোমাদের 14ই নভেম্বর পরীক্ষা দেওয়া হলে কমেন্ট করে অবশ্যই জানাবে কতটা তোমরা কমন পেয়েছো।